আপনি শুনছেন উপন্যাস, যেখানে গল্পগুলো কল্পনার না, বরং আমাদেরই জীবনের। আজকের গল্পটা রাগ, চা আর নীরব ভালোবাসার এক স্বামী স্ত্রীর টক মিষ্টি ঝাল গল্প। আরিফ বিছানায় বসেই বলল, শুনো, চায়ে চিনি একটু কম দিও। রান্নাঘর থেকে মিতুলার উত্তর এলো, চা তোমার জন্য না, আমি নিজের জন্য বানাচ্ছি, খেতে চাইলে চুপচাপ খাবে। আরিফ মুচকি হাসল। সে জানে এটাই তাদের দিনের শুরু। বিয়ের 5 বছর হয়ে গেছে, এখন আর গুড মর্নিং মেসেজ আসে না, কিন্তু সকালে এক কাপ চা না পেলে আরিফের দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। মিতুলা চায়ের কাপ টেবিলে রাখল। আরিফ এক চুমুক খেয়েই মুখ বাঁকিয়ে বলল, এটা চা না, এটা তো শাস্তি। মিতুলা চোখ বড় করে তাকালো, বলল, গতকাল তোমার মা ফোন করে বলেছে আমি নাকি ঠিকমতো চা বানাতে পারি না। আরিফ বুঝে গেল আজকের ঝাল ঠিক এখানেই। সে ধীরে বলল, আমি তো বলিনি। মিতুলা চেয়ার টেনে বসে পড়ল। তুমি না বললেও তোমার চেহারা সব বলে দেয়। কিছুক্ষণ দুজনেই চুপ। চুপচাপ রাগ সবচেয়ে ভারী হয়। হঠাৎ আরিফ উঠে দাঁড়াল। মিতুলার সামনে গিয়ে বলল, শোনো, রাগ করো, ঝগড়া করো, কিন্তু এই চা বানানোর কাজটা কখনো থামিও না। মিতুলা আর থাকতে পারল না, হেসে ফেলল, বলল, আর তুমি প্রতিদিন এই একই ডায়লগ মারবে, এইটাই কি আমাদের প্রেম? আরিফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রেম মানে সারপ্রাইজ না, প্রেম মানে অভ্যাস। মিতুলা আরিফের কাপে চুপচাপ একটু চিনি বাড়িয়ে দিল, বলল, এই নাও, আজ একটু বেশি মিষ্টি। আরিফ চা খেয়ে চোখ বন্ধ করল, বলল, এই স্বাদটাই তো আমি প্রতিদিন খুঁজি। রান্নাঘরে আবার বাসনের শব্দ শুরু হলো, আর জানালার বাইরে সকালটা হঠাৎ খুব সুন্দর লাগছিল, কারণ ভালোবাসা কখনো বড় শব্দে হয় না।